নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 14ই জানুয়ারি বৃহস্পতিবার শুভ মকর সংক্রান্তি পৌষ পার্বণ। ধনু রাশি শনি মহারাজকে সন্তুষ্ট করতে 3টি কাজ অবশ্যই করুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশির জাতক জাতিকারা আপনারা সকলেই অবগত আছেন, আপনাদের শনি 7.5 শেষ পর্ব চলছে। শনি দীর্ঘ দিন ধরে প্রায় 6 বছর ধরে আপনাদের সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কেউ কেউ ধনুরাশি কমান্ড করে জানিয়েছেন তাদের দেনায় জ্বালায় সব বিকিয়ে গেছে। তাদের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেনা, এমনকি কেউ কেউ তো আত্মহত্যার পথ বেছেই নিয়েছেন। তাদের বলবো অবশ্যই আপনি অপেক্ষা করেই যান, কারণ এসে গেছে 2021 আপনার জীবনে অবশ্যই শনি মহারাজ আপনাকে আর জ্বালাবে না। শনির কুট দৃষ্টি আর আপনাকে সেভাবে ক্ষতি করবে না। এবং অবশ্যই একটি শুভ তিথি পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তিতে আপনি 3টি কাজের মাধ্যমে শনি মহারাজকে সন্তুষ্ট করতেই পারেন। এবার আপনি অবশ্যই বলবেন, কেন মকর সংক্রান্তি পবিত্র? মকর সংক্রান্তির উল্লেখ আমরা পাই ভবিষ্য পুরাণে। মকর সংক্রান্তি অবশ্যই অতি পবিত্র। এই দিন মা গঙ্গাকে ভগীরথ অবশ্যই এই পৃথিবীতে আনয়ন করেছিলেন। এই দিন গঙ্গাসাগর মেলা হয়। ভারতবর্ষের অবশ্য চতুর্দিক থেকে সাধু সন্ন্যাসী তীর্থযাত্রী লক্ষ লক্ষ এসে ভিড় করে। আবার এই দিনই মহাভারতে উল্লেখিত গঙ্গাপুত্র ভীষ্ম তিনি মৃত্যুবরণ করতে গিয়েছিলেন। কেন? কারণ তিনি মরেননি। যখন অর্জুন তীর নিক্ষেপ করেছিলেন তিনি জীবিত ছিলেন এই দিনের জন্য, কারণ এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। আর উত্তরায়ণের দিনে যে মানুষ মৃত্যু হয় তিনি অবশ্যই অমৃত স্বর্গলোক প্রাপ্য হন। তাই অবশ্যই দক্ষিণায়নে তিনি মৃত্যুবরণ করেননি, তিনি এই শুভ তিথিতে মৃত্যুবরণ করেছিলেন। মকর সংক্রান্তি অতি পবিত্র দান তিথি এবং মকর সংক্রান্তির দিনে অবশ্যই আপনারা যারা সন্তান হয়নি তারাও এই তিথি রাখতে পারেন, কারণ মা যশোদা এই শুভ তিথিতে ব্রত করে শ্রীকৃষ্ণকে সন্তান রূপে পেয়েছিলেন। তাই ধনু রাশি আপনারা অবশ্যই এই শুভ তিথি, এই পবিত্র তিথির মাহাত্ম্য ভুলবেন না। এই তিথি অবশ্যই আপনাদেরকে এমন কিছু সুযোগ এনে দেবে যার দ্বারা শনিদেবের যে কুফল, আর মাত্র 1.5 বছর বাকি আছে, 1.5 বছরও নয়, 1 বছর 3 মাস। এই কটা দিনের জন্যে শনিদেব যাতে আর অসন্তুষ্ট না হয় তার জন্যে 3টি কাজ অবশ্যই করুন। আসুন এবার আমি দেখে নিই কোন 3টি কাজ আপনাদের জন্য সুনির্দিষ্ট করা আছে, কারণ এই 3টি কাজ করতে পারলে অবশ্যই এই শুভ দিনে আপনারা নানাভাবে সৌভাগ্য অর্জন করতেই পারবেন। এই শুভ দিনে আপনারা অবশ্যই তিলের তেল মেখে চান করুন। তিলের তেল অবশ্যই শনি মহারাজের অতি প্রিয়। তিলের তেল মেখে স্নান করলে আপনারা জীবনে নানাভাবে উপকৃত হবেন এবং শনি মহারাজের শুভ ফল আপনাদের জীবনে আসতে বাধ্য হবে। এবং আপনারা যা তিল দিয়ে মেখে স্নান করুন এবং ভগবান সূর্যকে অবশ্যই ডাকুন, কারণ এই দিন অর্থাৎ এই যে মকর সংক্রান্তির দিন রবি শনি ধুয়ে আসে, অর্থাৎ পিতা পুত্রের মিলন হয়। পিতা পুত্রের মিলনে আপনি যদি সূর্যদেবকে সন্তুষ্ট করে পূজা অর্চনা করতে পারেন তিলের তেল মেখে স্নান করে, তাহলে অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য খুলে যাবে। সুতরাং আমি প্রথম কাজটি বলেই দিলাম। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি অবশ্যই আপনাকে এই শুভ দিনে করতেই হবে। আপনি অবশ্যই এই শুভ দিনে গঙ্গায় গিয়ে স্নান করুন। যদি গঙ্গার জল না থাকে তাহলে আপনার বালতির জলে, স্নানের জলে আপনি কিছুটা গঙ্গার জল মিশিয়ে নিন,
দেখুন আপনার জীবনে উন্নতি হবে। এবং অবশ্যই আপনি এই দিন দান করুন। কি দান করবেন? অবশ্যই আপনি চাল, আপনি গুড়, তিলের লাড্ডু দান করতে পারেন, খিচুড়ি দান করতে পারেন। এগুলি গরিবদের মধ্যে দান করলে আপনি অবশ্যই নানা ধরনের সৌভাগ্যের অধিকারী হবে। আপনি পুরাতন বস্ত্র দান করবেন না। যদি বস্ত্র দানের ইচ্ছাই হয়, নতুন বস্ত্র আপনার সামর্থ্য অনুসারে দান করবেন, বা আপনি সেগুলি না দান করে আমি যেগুলি বললাম সেগুলো দান করতে পারেন। অবশ্যই খিচুড়ি, লাড্ডু, তিলের লাড্ডু দান করুন। অবশ্যই ভগবান শনিদেব আপনার প্রতি সদয় হবেন। তৃতীয় যে কাজটি বলবো সেটি ধনুরাশি। অবশ্যই এই শুভ তিথিতে করুন, কারণ এই তিথি দীর্ঘদিন বাদে অর্থাৎ প্রতি বছরে একবার করে আসে। তাই এই তিথির শুভ ফল লাভার্থে আপনাকে এই কাজটি করতেই হবে। সেটি হচ্ছে শনি এবং হনুমানকে তিলের লাড্ডু প্রদান করুন, এবং অবশ্যই তিলের লাড্ডু দিন। এবং এই দিন অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং ভগবান শনিকে এবং ভগবান হনুমানকে তিলের লাড্ডু প্রদান করুন। কারণ ভগবান হনুমান এবং ভগবান শনি পরস্পরের শত্রু নয়, এরা না পরস্পরের অতি প্রিয় বন্ধুও বটে। সেই জন্যে অবশ্যই দুজনের কাছে তিলের লাড্ডু অতি প্রিয়। তাই আপনারা অবশ্যই এদের দুজনকে তিলের লাড্ডু দিন। কবে না বৃহস্পতিবার 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পুণ্যতিথি। এই দিন দিতে পারলে অবশ্যই আপনার জীবনে নানা ধরনের সৌভাগ্য আসতে বাধ্য। তাই ধনুরাশি, আজকের ভিডিওয়ে আমি এমন 3টি কাজের কথা বললাম যে 3টি কাজ করতে পারলে শনিদেব আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন। তার সাথে যে কুদৃষ্টি যা আপনারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন, যে দৃষ্টিতে আপনাদের জীবন সম্পূর্ণ ছারখার হয়ে গেছে, যে দৃষ্টির ফলে আপনাদের দেনার জ্বালায় অস্থির হয়ে পড়েছেন, সেই কুদৃষ্টি আর তেমনভাবে আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না। আপনারা যদি ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ এই মহামন্ত্র জপ করতে গঙ্গার জলে স্নান করতে পারেন। যদি গঙ্গা আপনার বাড়ির কাছাকাছি থাকে তাহলে তো সোনায় সোহাগা। যদি নাও থাকে তাহলে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করুন বাড়ির মধ্যেই, এবং নিজের বালতির জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন। তাই ধনুরাশি, আজকের এই ভিডিওয়ে আমি এমন 3টি কাজের কথা বললাম যে কাজগুলি করতে পারলে শনিদেবের অভিশাপ নয়, আশীর্বাদ আপনাদের জীবনে প্রাপ্য হবে। শনিদেবের অশুভ দৃষ্টি থেকে আপনারা রেহাই পাবেন। আপনাদের জীবন সুখ, আপনাদের জীবন সমৃদ্ধি, আপনাদের জীবন অবশ্যই নানাভাবে উন্নতিতে ভরে উঠবে। তাই বলি ধনুরাশি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।